মানুষ ভুল করেননি, মানুষ আজকে বলছেন কোথায় ডিজে বাজলো। আসুন একবার চট করে শোনাই। দেখো, কোনো একটা জায়গায় রাজনৈতিক নেতা রাজদীপ যদি আক্রান্ত হন, মূলত বিরোধী রাজনৈতিক দলের দিকে আঙুল ওঠে, মূলত যে বিরোধীরা এই কাজটা করেছেন। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা বলতে চেয়েছেন, আমি এর থেকে বাইরে আসছি না, কিন্তু এতগুলো কারণ রয়েছে এখানে। মানে দলের মধ্যে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমালোচিত হচ্ছেন, দলের মধ্যে রাগ উষ্মা, একটা দল ভেঙে যাওয়ার পেছনে একজনকে যদি কাউকে দায়ী করতে হয় সেটা হচ্ছে এই ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি অবধি পৌঁছচ্ছেই না। আমার কথা এইখানেই, এই জায়গায় তো বারবার করে বিজেপি বহু নেতা আক্রান্ত হয়েছে। আজকে সরকার বা প্রশাসন যে কাজটা করে দেখালো সেটা অবশ্যই প্রশংসনীয়, কারণ অভিষেক শুভেন্দু অধিকারী যখন নর্থ বেঙ্গলে আক্রান্ত হয়েছিলেন তখন কিন্তু সরকার পাশে দাঁড়ায়নি। তোমরা এই জায়গায় দাঁড়িয়ে আজও রাজনৈতিক সংস্কৃতি বা শিষ্টাচার, যেটা শ্রমিকদের নেতৃত্বে করছেন সমস্ত সবাই বিজেপির নেতাকর্মী বা গ্রাউন্ড লেভেলের যারা ওয়ার্কার রয়েছে, তোমরা কি আজও সেই পন্থাতেই বিশ্বাস করো? আর এই জনরোষের তাহলে কারণটা কি? একদম, আমরা এখনো এই জায়গায় দাঁড়িয়ে বলছি যে এই যে ঘটনা ঘটেছে, এটাতে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা এটাকে সমর্থন করি না, ভবিষ্যতেও যদি কোনোদিন হয় সমর্থন করব না। আমরা প্রশাসনিক সাহায্য পাঠাবো, সেখান থেকে বের করে আনার চেষ্টা করব। এখন যদি প্রশ্ন ওঠে এরকম হচ্ছে কেন, আমি প্রথমেই শুরু করব দাদা, 2021 ভোটের পর আমি কোথাও যাচ্ছি না, যে স্টুডিওতে বসে আছি এই চ্যানেল 2 দিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। কী জন্য হয়েছিল? 2 দিন কি তার অধিক সময়ের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, দেখানো যাচ্ছে ব্ল্যাকআউট ছিল। কেন করা হয়েছিল? আমি এখান থেকে শুরু করে যদি চলে যাই যেখানে আক্রমণ হয়েছে সেই জায়গায়, সেখান থেকে দেখা যাচ্ছে যে এসএসসি দুর্নীতির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা হচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে অভয়াকাণ্ডের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানুষের জনরোষের সামনে পড়তে হচ্ছে। আজকে দাঁড়িয়ে মানুষকে তাতিয়ে দেওয়া, মানুষকে অপমান করে মানুষকে সরিয়ে দেওয়া, তার কারণে মানুষের আজকের এই জনরোষ। আমরা দেখেছি ভোটের আগে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ডিজে বাজাবো, শ্মশান তৈরি করব, বাপকে খুঁজে আন, বাপকে ডেকে আন, এইরকম ধরনের মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে। আজকে মানুষ তার জবাব দিচ্ছে এবং আমরা বারবার বলবো আপনারা নিয়ন্ত্রিত থাকুন, আপনারা এইগুলো করবেন না। পশ্চিমবঙ্গের যে পদ্ধতি, পশ্চিমবঙ্গের যে কালচার, সেই কালচার এই কালচার নয়। আমরা ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের যে কালচার, সেই কালচারের বিরোধিতা করছি, সেই কালচার আমরা আনতে দেব না। কিন্তু মানুষের ওপর যারা এইরকমভাবে অত্যাচার করেছে, আপনারা মানুষের কাছে যখন যাচ্ছেন বুম নিয়ে, মানুষরা নিজেই বলছে যে কোথাও পুকুর ভরাট হয়েছে, কোথাও কয়লা দুর্নীতি হয়েছে, কোথাও গরু চুরি হয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে মানুষ বলছে যে এই কয়লা চোর, গরু চোর, পুকুর ভরাট কেলেঙ্কারির জন্য মানুষ আজকে এই জায়গাগুলোতে এসে দাঁড়িয়েছে। না মানে কোথাও দাঁড়িয়ে রাজদীপ মানুষ নিজে, অনেক মানুষ ব্যক্তিগতভাবে সর্বশান্ত হয়েছেন বা সাপ্রেসড হয়েছেন। এটা একদম মানে গ্রাসরুট লেভেলে, কারোর জমি ছিল সেটা জোর করে দাও। আজকের দিনে দাঁড়িয়ে এখানে বসে মনে পড়ছে মসলন্দপুরের 2 নেতাকে ধরা হয়েছে, অজিত শাহ, সুজিত শাহ, পুরনো নেতা, বহু নেতা, পুরনো নেতা। তাদের বাড়ির থেকে টাকা, গুলি এবং পরে জমি থেকে অস্ত্র সব উদ্ধার হয়েছে। দুজনেই মানে তৃণমূলের একেবারে ব্যাপকভাবে রাজত্ব করতো। তো যে জমি থেকে উদ্ধার হয়েছে, বলছে এই জমিটা অ্যাকচুয়ালি সাধারণ মানুষের ছিল, একদম ওনারা পাঁচিল দিয়ে জমিটাকে নিজেদের করে নিয়েছে। মানে এই যে গাঁজোয়ারির রাজনীতি, তার প্রতিফলন কিন্তু আজকে হচ্ছে। কিন্তু তবুও আমি ধন্যবাদ জানাবো শ্রমিকদের মতো মানুষের আজও দলকে নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করছেন। এই ঘটনার পর শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন একবার শুনে নি, শুনে আমরা সরাসরি বিরতিতে চলে যাব, বিরতির পরে ফিরে আসবো। দেখুন, দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড মডেল প্রচার করতে এলেন না কেন? ফলতায় যে নির্বাচন হলো, প্রচার নেই কেন? কোথায় ডিজে, কোথায় রবীন্দ্রসঙ্গীত? এসব আর রাজনীতিতে চলবে না। শান্ত থাকুন, ভদ্রভাবে প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীরা আচরণ করুন,
হিংসা বর্জন করুন। পশ্চিমবঙ্গের রাজনীতিকে এই হিংসামুক্ত করবার জন্য মানুষ রায় দিয়েছেন। মানুষের আবেগকে, মানুষের ইচ্ছাকে মর্যাদা দিয়ে সবাই এ ধরনের কাজকর্ম থেকে বিরত থাকুন। এসব ব্যাপারের মধ্যে বিজেপি নেই, আর এগুলো কোনো সুস্থ সমাজে কাম্য নয়। এই নির্বাচনের ফলাফল প্রমাণ করে দিয়েছে ঔদ্ধত্য এবং একদলীয় একচেটিয়া একাধিপত্যবাদ দীর্ঘদিন চলতে পারে না। কারোর ক্ষোভ থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, কিন্তু এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন এটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। এর সঙ্গে আমার দল দূর দূর পর্যন্ত যুক্ত। ফিরে আসলাম, পরাজয়ের মাত্র ২৬ দিনের মধ্যে এই ধরনের শারীরিক বিপর্যয়ের কি কারণ? সুকান্ত, আপনার কি মনে হয়? আসলে সমস্যাটা হচ্ছে, তুমি দেখো যেভাবে 2017 সালে দিলীপ ঘোষ, তখন বলা হয়েছিল দিলীপ ঘোষের উপর যে আক্রমণ হয়েছিল সেটা বেসিক্যালি গোর্খা জনমুক্তি মোর্চা করছিল, কিন্তু তখন কিন্তু তাকে থানায় আশ্রয় নিতে হয়েছিল এবং লাঠি সোটা নিয়ে আক্রমণ হয়েছিল। এবং সেই সময় গৌতম দেব বলেছিল এটা সাধারণ ঘটনা, আমরা কোনোভাবেই যুক্ত নই। আমরা এটা কথা বলছি না, আমি উদাহরণটা অন্য জায়গা থেকে আনছি যে ভোট পরবর্তী হিংসায় বিজেপির যতজন কর্মীরা ঘর ছাড়া হয়েছে এবং তাদেরকে বহু দিন তারা আসতে পারেনি পশ্চিমবঙ্গে, তাদের যখন বিচার চাওয়ার জন্য তারা যখন বিভিন্ন থানায় গিয়ে এফআইআর পর্যন্ত করতে পারেনি, এবং আজকে তোমার ভাবতে হবে শোভনদেব চট্টোপাধ্যায়ও কিন্তু নেতা, তিনি কিন্তু কোথাও চোর স্লোগান শুনছেন না, তিনি ডিম কোথাও কিন্তু নিক্ষেপ করা হয়নি। কারণ তুমি যখন এই ডিজে বাজানো শুধু নয়, জাহাঙ্গীরকে সামনে রেখে যখন বলল, জাহাঙ্গীর আবদার করেছে একটা চুল্লি বানাতে হবে যাতে করে যাদের হার্ট অ্যাটাক হবে সেই চুল্লিতে নিক্ষেপ করা হবে, এত ভালো কথা বলেনিও। তার মানে তুমি যখন প্যারাশুটে করে হঠাৎ নেতা হও, তাতে কিন্তু দেবাশিসদা এই প্রবলেমটা হয় যে তারা তো আর গ্রাসরুট লেভেলে ঘাত প্রতিঘাতের মাধ্যমে নেতা হয়নি। সমস্যাটা এখানে, মানে স্বঘোষিত যুবরাজ, এত পরিমাণ সেনা, মানে তার উপসেনা, তার বিভিন্ন সিকিউরিটি, এই তো এটা বুমেরাং হয়ে আসছে। মানে মানুষের ক্ষোভটা একটা জায়গা থেকে না, যেটা চন্দনদা বললো সেটা মানে একই রকম ভাবে এই ক্ষোভটা পুঞ্জীভূত অসন্তোষ, মানে যেটা এসএসসি থেকে শুরু করে কয়লা চুরি থেকে শুরু করে বিভিন্ন ভাবে তিনি কিন্তু কোন নেতাকে সম্মান দেয়নি তার নিজের দলের। আপনার কি কখনো আজকে মনে হচ্ছে যে ভাতা দিয়ে, নানান প্রকল্পের কথা বলে বা তার একটা অংশের সুবিধা দিয়ে এই দুর্নীতির ক্ষোভকে চেপে রাখা যায়নি? মানে তৃণমূল হয়তো কোথাও ভেবেছিল যে আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো, এটা দেবো, সেটা দেবো, মানুষ চুপচাপ থাকবে, আমরা আমাদের মতো দুর্নীতি করতে থাকবো। আপনার কি মনে হচ্ছে এই পলিসি ক্লিক করেনি? না, এই পলিসি তো ক্লিক করেনি, এটা তো স্বাভাবিক, ঠিকই বলেছো তুমি, যে কোনোভাবে ভাতা দিয়ে চুরি করে, ধরো 10 টাকা চুরি করে সেখান থেকে আমি 2 টাকা ভাতা দিচ্ছি, তাতে কিছু মানুষকে হয়তো আশ্বস্ত করা যাচ্ছে। কিন্তু তুমি ভাবো এই পুঞ্জীভূত যে ক্ষোভটা, সেটা কিন্তু অনেকেই বলছে কেন পুলিশ নেই, কেন প্রশাসন নেই, তৃণমূলের লোকেরা বলছে, কিন্তু তোমায় ভাবতে হবে যে এই ক্ষোভটা কিন্তু স্বতঃস্ফূর্ত, এটা কিন্তু কেউ ডেকে আনেনি। তাহলে তুমি ভাতা দিয়ে, কাউকে অর্থ দিয়ে, আমার ট্যাক্স পেয়ারদের মানি দিয়ে তুমি ভাতা দিচ্ছ, সেই ভাতা দিয়ে মানুষের ক্ষোভকে প্রশমিত করা যায় না। তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তথাকথিত সেকেন্ড ইন কমান্ড, যার 32 থেকে 33টি গাড়ি কনভয়ে থাকতো, একটা ভিডিও ভাইরাল হয়েছে। তাহলে মানুষ যেখানে তাকে ছুতে পারতো না, যে প্যারাশুট থেকে নেমে হঠাৎ করে নেতা হয়েছে, তাকে মানুষ সম্মান দেবে? কোনোদিন দিতে পারে? আজ পর্যন্ত কংগ্রেস, সিপিএম এবং বিভিন্ন রাজনৈতিক দল, তাদের যে মধ্যে যে মানে রাজনীতির সঞ্জীবনী বুটিটা ছিল, যাদের নাম চন্দনদা একটু আগে নিয়েছেন, আমি আর নিচ্ছি না, সময় নষ্ট করতে চাইছি না, সেই সঞ্জীবনী বুটি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা সেই পথটা দেখাতে পারেনি বা দেখাতে দেয়া হয়নি।